এই হচ্ছে আমাদের বিক্রমপুর গ্রামের কারবাসার রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর এবং এই রাস্তাটাই আজকে আমি ভিডিও করব, ঘুরে দেখব। আমার কাছে এই রাস্তাটা অসম্ভব সুন্দর লাগে। আমি এখন আছি কারবাসার রাস্তায় এবং এই রাস্তাটা খুবই সুন্দর। আমি ভিডিও করে দেখাবো একটু একটু করে। এই কারবাসার রাস্তার দুপাশ দিয়ে যে গাছগুলো মূলত সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কি রেন্ট্রি গাছ অথবা কড়ই গাছ বলা চলে। এছাড়া এই সম্পূর্ণ রাস্তাটায় বিভিন্ন ধরনের কাঠের গাছ, কড়ই গাছ অথবা মেহগনি, আরও বিভিন্ন কাঠের গাছে দেখা যায়। আর দুপাশে এই পাশটা হচ্ছে কি বিলের মতো ছিল, ধান ক্ষেত। এখনও ধান কাটা শেষ হয়ে গেছে, তাই সবুজ ধান দেখা যাচ্ছে না, ঘাসই দেখা যাচ্ছে। আমি এর চারপাশটা ঘুরে দেখছিলাম। এই দৃশ্যটা খুবই সুন্দর। মানে আমি যতবার আমার দেশ বিক্রমপুরে আসি ততবার এই কারবাসার রাস্তায় আমি আসি, কারণ রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং এর আশেপাশে যে পরিবেশ খুবই মনোরম এবং এখানে প্রচুর বাতাসও রয়েছে। তাছাড়া সবুজ ঘাস, পশু পাখির ডাক আর কোলাহলমুক্ত একটা পরিবেশ বলা চলে। অনেক সুন্দর একটা জায়গা এটা। আর আশেপাশে এখন বাড়িঘর হয়ে গেছে, কারণ পদ্মার নদীর ভাঙনের কারণে অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে, যার ফলে এখন অনেকে এখানে বসতি করতে এসেছে। এই কারবাসার গ্রামের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। যদিও এখানে এখন বসতভিটা নির্মাণ হচ্ছে, পদ্মার ভাঙনের কারণে অনেকেই তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছে এবং এখানেই বসতি নির্মাণ করছে। ডেজার মেশিন দিয়ে বালু উঠিয়ে এখানে তারা নিজেদের বসতভিটা তৈরি করছে। জানি না এই সৌন্দর্য আর কতদিন থাকবে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম সৌন্দর্যটা। যেহেতু এখানে বালু দিয়ে ভরাট করে নতুন নতুন বসতভিটা তৈরি করা হচ্ছে, জানি না এই রাস্তাটা এরকমই সুন্দর থাকবে কি না। আশা করি সুন্দর থাকবে, মানুষ সুন্দর রাখবে। কিন্তু মানুষের যেখানে বিচরণ হয়েছে সেখানে সৌন্দর্য করেছে কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই জায়গাগুলো আর আগের মতো সুন্দর থাকে না, আমার কাছে লাগে না। আমার কাছে এটাই মনে হয়েছে প্রকৃত অর্থে। खुशियाँ सहती है